আবারও নিজের নৃশংস রূপ নিয়ে হাজির হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সামরিক বাহিনী। অল্প কিছুদিন সহিংসতা স্থগিত থাকলেও দখলদার ইসরায়েলি বাহিনী আবারও গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে। মাত্র এক রাতেই ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহত হয়েছেন 4 শতাধিক মানুষ, আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন এখনও। এমন অবস্থায় গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা পুনরায় শুরু করাকে কেবল শুরু মাত্র বলে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলি এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভবিষ্যতের আলোচনা হবে তীব্র আক্রমণের মধ্যে। 19 মার্চ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে আকস্মিকভাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সাহারি খাচ্ছিলেন। তখনই গাজায় হামলা ও বিস্ফোরণ শুরু হয়। বর্বর এই হামলায় কমপক্ষে 404 জন নিহত, 562 জনেরও বেশি মানুষ আহত হয়। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা। এই হামলায় গাজা উপত্যকার ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দা লিসকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গাজায় তার পদবি হল সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান, যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যমে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, আমরা যুদ্ধবিরতি কয়েক সপ্তাহের জন্য বাড়িয়েছিলাম, যদিও বিনিময়ে আমরা জিম্মিদের ফেরত পাইনি। তিনি আরও দাবি করেন, আমরা দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছিলাম এবং মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবও গ্রহণ করেছি, কিন্তু হামাস সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, আমি হামাসকে সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা আমাদের বন্দীদের মুক্তি না দেয় তাহলে আমরা আবার যুদ্ধ শুরু করব, এবং আমরা তা করেছি। সবশেষ নেতানিয়াহু বলেছেন, গাজায় নতুন করে ইসরায়েলি হামলা কেবল তো শুরু। এখন থেকে আমরা হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান তীব্রতার সাথে পদক্ষেপ নেব, কেবল আক্রমণের মুখে আলোচনা করব এবং আমরা আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাব। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলায় এক রাতেই 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলেও জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। গুতেরেস বলেছেন, আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি।